চা খান, সিগারেট খান এবং দুটোই একসঙ্গে খান? আমি অন্তত খাই, আপনাদের বলতে পারবো না। তবে প্রচুর বাঙালি, প্রচুর ভারতীয়, প্রচুর সারা পৃথিবীতেই প্রচুর মানুষ চায়ের সঙ্গে বা কফির সঙ্গে সিগারেটটা খুব আয়েশ করে খান। সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ গরম চায়ের সঙ্গে একটা সিগারেট, পাহাড়, সমুদ্র, বন জঙ্গল ভালোবাসলে সেখানে গিয়ে পাহাড়ের ধারে বসে এক কাপ ধুমায়িত চায়ের সঙ্গে একটা সিগারেট সমুদ্রের ধারে, জঙ্গলের বাংলোতে, ফ্যান্টাস্টিক। এগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি, আপনারাও হয়তো নিশ্চয়ই করেছেন। দারুণ একটা অনুভূতি, একটা পুরো নস্টালজিক ব্যাপার। আমাদের পূর্বপুরুষরাও তাই করতেন, আমরাও তাই করছি। কিন্তু এইখানটাতেই হচ্ছে গোলমেলে ব্যাপার। এবার আসি কাজের কথায়। গত পরশু দিন অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন বলে একটা স্টাডি প্রকাশিত হয়েছে, একটা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে চায়ের সঙ্গে ধূমপান করলে কী কী সমস্যা হতে পারে, যেটা আমার এবং আপনার সবারই কাজে লাগবে। কি বলছে তারা? গরম চায়ের সঙ্গে ধূমপান করলে অনেক সময় খাদ্যনালীর দেওয়ালের কোষের ক্ষতি হয়, ফলে ক্যান্সারের ঝুঁকি অনেকটা বেড়ে যেতে পারে। সাবধান। চায়ে থাকা ক্যাফিন পাকস্থলীতে পৌঁছে এক ধরনের পাচক রস তৈরিতে সাহায্য করে, যা খাবার হজম করতে সাহায্য করে। এই পর্যন্ত ঠিক আছে, আমি আপনি সবাই। এর পরেরটা গোলমেলে ব্যাপার। কিন্তু তার সঙ্গে সিগারেটের নিকোটিন মিশলে মাথা ব্যথা বা আচ্ছন্ন ভাব তৈরি হতে পারে। এই ধরনের অভ্যাস অনেক সময়ই খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এরই সঙ্গে বৃদ্ধি পায় ফুসফুসের ক্যান্সার এবং পাকস্থলীর আলসারের ঝুঁকি। হয়ে গেল। আমি গ্যারেজ, আপনিও গ্যারেজ হয়ে যাবেন যদি এরকম চালিয়ে যেতে থাকেন। এবং চিকিৎসকরা এটাও জানিয়েছেন এই গবেষণাপত্রে যে যিনি ধূমপান করেন না তার তুলনায় একজন ধূমপায়ীর ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি 7% বেশি থাকে। সেটা তো জেনেই খাচ্ছিলাম, কিন্তু ঝুঁকিটা যে এতটা বেশি সেটা জানতাম না। এবং ধূমপানের জন্য যে কোনো মানুষের আয়ুষ্কাল 20 বছর পর্যন্ত কমে যেতে পারে। চিকিৎসকরা তাই ধূমপান ত্যাগের পরামর্শ দিয়ে থাকেন। আমি রীতিমতো ভয় পেয়েছি, পরিষ্কার কথা বলছি, কারণ আমার এখনই মোড়ে টোড়ে যাওয়ার ইচ্ছা নেই। প্রচুর কাজকর্ম করার আছে। আই এম শিওর যারা যারা এই ভিডিও দেখছেন বা যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখতে শুরু করেছেন, তারা কেউই এতটা তাড়াহুড়ো নেই যে তাড়াতাড়ি চলে যেতে হবে। অন্তত 20 বছর আগে মারা যাওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। তাই আপনি পুরুষ হন, মহিলা হন, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যে রোলই প্লে করে থাকুন, প্রিয়জনকে এক তো হচ্ছে সিগারেট ছাড়াতে পারলে সবচেয়ে ভালো। 2 নম্বর, চায়ের সঙ্গে সিগারেটটা ডেফিনেটলি ছাড়াবেন বা ছেড়ে দেবেন যদি বেশি দিন বেঁচে থাকতে পারেন। আমি নিজে ছাড়তে যাচ্ছি।